বাস্তার টাকা তুমি আমার বাতিজার কাছে দিয়ে আইছো মানে? ওর সাথে তো আমার কিছুক্ষণ আগেই দেখা হইলো, কিছুই তো কইলো না। টাকা পাননি মানে? ভাই কি করছেন আপনি? আমি আপনার বাইস্তের কাছে 20,000 টাকা আর বাস্তা দিয়ে আইছি। ও সাইফুল ভাই। কিডা? ও সাকিব, তোর কাকা করে রে? কাকা তো বাড়ি নেই। ও তোর কাকা বাড়ি নেই, তাহলে তুই এদিকে আয়। আইসা আসতেছি। এই টাকাটা বাস্তার ভিতরে থাকে। এই শোন, তোর কাকা বাড়ি আসলি এই বাস্তাটা তোর কাকার কাছে দিয়ে দিবি। বাস্তার ভিতরে সব আছে, মনে করে দিবি। এই বাস্তার ভিতরে সব আছে মানে? ও তোর এত কিছু বুঝতে হবে না, তুই শুধু বাস্তাটা তোর কাকার কাছে দিয়ে দিবি, তাহলেই হবে। আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, কাকা আসলি বাস্তা আমি দিয়ে দিবানে। টাকাটা আমি বাস্তার ভিতরে রেখে দিছি, যেন আপনি খুব সহজে টাকাটা পেয়ে যান। আর আপনি এখন কোশ্চেন টাকা পাননি। শোনেন ভাই, এত নয় ছয় কথা শোনার আমার সময় নেই। ভালোই ভালোই ধানগুলো আমার বাড়ি পাঠায় দেবেন, আমি চলে যাচ্ছি। বাস্তার টাকা দিয়ে আসলো, সাকিব তো আমার কিছুই জানাইলো না। দে সাকিব কোনে আছে? এই সাকিব, এই দাঁড়া। মারুফ তোর কাছে বাস্তার টাকা রেখে গেছে, বাস্তা পড়ে আছে, টাকা কই? কি করছেন কাকা? মারুফ তো আমার কাছে টাকা দিয়ে যায়নি, শুধু বাস্তা দিয়ে গেছে। একদম মিথ্যা কথা বলবি না। টাকা তুই নিছিস, টাকা কি করেছিস সে কথা ক। বিশ্বাস করেন কাকা, আমি টাকা দেখেও নি, টাকা নিয়েও নি। তুই টাকা না নিলি টাকা কি ওই জায়গা থেকে উঠে যাবে? 20,000 টাকার লোভ সামলাতে পারিস নি? যে জায়গা থেকে পারিস টাকা এনে দিবি। কোনটা এনে দিবি জানি না, আজকে দিনের মধ্যে টাকা এনে দিবি, এটাই আমার শেষ কথা। ভাই দাঁড়ান, কি হয়েছে ক? টাকা ও নিইনি। টাকা ও নিনি মানে? টাকা ও নেছে কি না নেছে তুই কি করে জানিস? আমি জানি ও টাকা নিইনি। সকালবেলায় আমি যখন আপনার বাড়ি আইলাম, আইসে ওই বাস্তার পাশেই আমি বসিলাম। আমি যখন বাস্তাটা উঁচু করেছি, উঁচু করার সাথে টাকাগুলো নিচে পড়ে গেছে। আর ওই টাকাগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি ভাই। এতগুলো টাকা দেখে আমার মাথায় কাজ করিনি, আপনারেও কিছু কইনি। আর তখন সাকিবও বাড়ি ছিল না। আর ওই সুযোগে আমি টাকাগুলো নিয়ে